বারবার রুটিন বানিয়েও দেখা যাচ্ছে তোমরা প্রায় ফেল করছো, অর্থাৎ একটা রুটিন বানাচ্ছ কিন্তু সেটাকে ফলো করতে পারছো না। এটা একটা খুবই কমন প্রবলেম এবং এই প্রবলেমটার সলিউশন কি হতে পারে সেটা নিয়ে আমাকে অনেক সময় প্রশ্ন করেছো। আজকে ভিডিওতে আমরা এনালাইসিস করবো যে কেন রুটিন বানিয়েও মানুষজন সেটা ফলো করতে পারে না এবং কি স্টেপ ফলো করলে তুমি আসলে তোমার রুটিনটা প্রপারলি ফলো করতে পারবা। ভিডিও শুরুতেই বলে নেই, একটা কমিউনিটি আছে যারা কিনা আবার যারা রুটিন বানায় সেটাকে ফলো করার চেষ্টা করে তাদেরকে মক করে। আমার এই ধরনের কমিউনিটি পছন্দ না, বিকজ অ্যাটলিস্ট যারা রুটিন বানাচ্ছে তারা তাদের লাইফে চেঞ্জ আনতে চাচ্ছে। আপনি নিজের লাইফে চেঞ্জ আনবেন না, কমপ্লিটলি ফাইন। আরেকজন চেঞ্জ আনতে চাচ্ছে, আপনি তাকে আবার টেনে নিচেও নামাচ্ছেন। আপনার থেকে খারাপ মানুষ হয় না। আপনি নিজেও ভালো হতে চান না, অন্যকে ভালো করতে দেখতেও চান না। চেষ্টা করেন এই টাইপের মানুষ থেকে কাট অফ করতে। জাস্ট বিকজ তারা খুব আলট্রা কুল ভাইব নিয়ে থাকে doesn't necessarily mean they are cool. Someone is trying to be disciplined, তারা তাদের লাইফটা চেঞ্জ করতে যাচ্ছে, আমি তাদেরকে অনেক কুল মনে করি, তাদেরকে আমি অনেক বেশি কারেজিয়াস মনে করি, বিকজ তারা আনকমফোর্টেবল সিচুয়েশন নিজে থেকে ফেলতে রাজি আছে। সো আমি আপনাদেরকে এটাই শিখাবো যে আসলে আপনাদের কেন রুটিনটা ফলো হচ্ছে না। আসেন প্রথমে আমরা এনালিসিস করি। তো নাম্বার ওয়ান সিঙ্গুলার রিজন ওয়াই রুটিন ফলো করতে মানুষ পারে না, সেটা হচ্ছে ওভার এস্টিমেশন। আমি যখন প্রথম কলেজে ছিলাম এবং আমি বুঝি যে না আমার একটা প্ল্যান করে আগাতে হবে, রুটিন ফলো করতে হবে, এই সময় ঘুম থেকে উঠবো, এই সময় এই পড়াটা পড়বো, আই ওভার এস্টিমেটেড মাই অ্যাবিলিটিস। যে আমি প্রতিদিন ধরে নিতাম আমি 12 ঘন্টা করে পড়বো। প্রবলেম ইজ আমি একটা সময় পরে রিয়েলাইজ করি যে আসলে আমি একটা হিউম্যান বিং, আমি 12-13 ঘন্টা পড়তে পারবো না। আমাকে ইনাফ টাইম আমার এন্টারটেইনমেন্ট, রিসার্চ, রেস্ট সবকিছুর জন্য দিতে হবে। রিকভারি এবং রেস্ট এই দুইটা জিনিস যদি আমি ঠিক মতো না নিই, তাহলে আমি দিন শেষে একটা টাইম পরে যে রুটিনটা ফলো করতে পারছি না। সো এই যে ওভার এস্টিমেশন অফ ইউর ওন অ্যাবিলিটিস, এটা একটা খুবই বড় ধরনের সমস্যা। রুটিন ফলো করতে গেলে মানুষ এই জিনিসটা বুঝে না। নাম্বার 2, সেটা হচ্ছে মিসম্যাচ অফ টাইম। এই রুটিনটা যখন আমি বানানোর চেষ্টা করলাম যে আমি কয়টার সময় উঠবো, কয়টার সময় ঘুমাবো, কখন পড়বো, তখন একটা মিসম্যাচ করা স্টার্ট করলাম। আমি যদি ট্রেডিশনালি এমন একজন মানুষ যে কিনা সকালে উঠে পড়তে পছন্দ করে, বাট আমি যদি লেট নাইট রুটিন পড়ার একটা প্ল্যান বানাই, তাহলে আসলে আমি আমার নিজের কনভেনশনাল যে অ্যাপ্রোচটা আছে তাকে নিজেই চ্যালেঞ্জ করা স্টার্ট করি। এটা অনেকেই করে যে তারা যখন একটা রুটিন বানায় তখন তারা হুট করে তারা এরকম একটা হচ্ছে যে মিসম্যাচ অফ টাইমে চলে আসে। তুমি যে টাইমটাতে আসলে আজীবন কমফোর্টেবল ছিলা, তোমাকে সেটা নিয়েই কাজ করা দরকার এবং সেটাই তোমার হচ্ছে যে গ্র্যাজুয়ালি আগাইতে হবে। নাম্বার 3, সেটা হচ্ছে সাডেন চেঞ্জ। আমাদের মনে করেন যখন আমরা রুটিন বানাই, আমরা কেন বানাই? বিকজ ইউ ওয়ান্ট আ চেঞ্জ, রাইট? বাট লাইফ এই চেঞ্জটা সাডেনলি হওয়া যাবে না। আমরা সবাই চাই কি কালকে থেকে আমি একটা কামব্যাক দিব, কালকে থেকে আমি ফার্স্ট হয়ে যাব। এটা সম্ভব না। আপনি কালকে ফার্স্ট হবেন, আপনি কালকে হয়তো 20 থেকে 18তম হবেন, 18 থেকে 15তম হবেন। আপনার অ্যাটলিস্ট সময় দিতে হবে যেন আপনার মধ্যে এই চেঞ্জটা আসে। ইমিডিয়েট কামব্যাক, ইমিডিয়েট চেঞ্জ, এগুলো খুবই বাজে মিথ। ইট ডাজন্ট হ্যাপেন। সো আমার আপনাদের কাছে যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যখন আপনারা চেঞ্জ আনতে চাচ্ছেন, মেক শিওর ইটস নট আ সাডেন চেঞ্জ। আপনি চেষ্টা করেন চেঞ্জটা গ্র্যাজুয়ালি আনতে। আপনার রুটিনে আপনি আস্তে আস্তে হচ্ছে যে আপনার পড়ার টাইমটাকে বাড়ান, আস্তে আস্তে আপনার ব্যাড হ্যাবিটস গুলোকে সরান। যদি আপনি স্লো চেঞ্জেস আনেন সেটা লাস্ট করবে লং, বাট যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে আপনি দেখবেন উইদিন 2 to 3 days আপনি রুটিন থেকে ব্রেক হয়ে গেছেন। এটা একটা বড় ধরনের সমস্যা। নাম্বার 4, নো ফ্রি অর ব্যাকআপ টাইম। আমার রুটিনের একটা পার্টিকুলার পোর্শন থাকে ব্যাকআপ টাইম আকারে, কারণ আমি জানি আমার রুটিনে কিছু না কিছু আমি ফেল করব। অবশ্যই কোন একদিন হয়তো বা আমার একটা ইমার্জেন্সি সিচুয়েশন আসবে, হয়তো আমার বাসায় কোনো একটা প্রবলেম, সেটাকে আমার হেল্প করতে হচ্ছে। যেমন 14 ফেব্রুয়ারিতে আমার হচ্ছে 14 এপ্রিলে মানে পহেলা বৈশাখের দিন আমার ফ্যামিলি হঠাৎ করে রাতে একটা বিয়ের দাওয়াত পড়েছে। সো আমাকে কিন্তু লিটারালি তখন 4 থেকে 5 ঘন্টা মানে টাইম ব্লক করতে হয়েছে, তাই না? আমার রেগুলার টাইম থেকে আমার যদি 4 থেকে 5 ঘন্টা টাইমটা ব্লক করার পরে সেটাকে রিকভার করার মতো ইনাফ স্পেস আমার এন্টায়ার উইকে না থাকে, দেন আই এম গোনা বি ডুমড, রাইট? সো আমাকে ওই স্পেসটা রাখতে হবে যে আমি জানি আমার লাইফে যে কোনো সার্জেন সিচুয়েশনের জন্য 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টার মতো আমার একটা ব্যাকআপ টাইম ফ্রেম ফাঁকা রাখতে হবে, যেন যখন আমি প্রবলেম পড়ে আমি ওই টাইম ফ্রেমটাতে হচ্ছে যে প্রবলেমটাকে সলভ করতে পারি। সেই ব্যাকআপ টাইম ফ্রেমটা না থাকে একটা বড় ধরনের সমস্যা, বা এই ফ্রি টাইমটা না থাকে একটা বড় ধরনের সমস্যা। আপনি যত বড় হবেন, যত আপনি রুটিন বারবার হচ্ছে করতে থাকবেন, তত আপনি নিজেকে চিনতে থাকবেন এবং চেনার মাধ্যমে জিনিসটাকে আপনি অ্যাপ্লাই করতে শিখবেন। নাম্বার 5, টেলিং ইউর রুটিন টু এভরিওয়ান। এটা একটা বাজে জিনিস, ইউ ডোন্ট নিড টু। আমি একটা রুটিন বা একটা প্ল্যান, এটা আমি যদি সত্যি কথা বলি আমি ফলো করছি বিগত 3-4 বছর ধরে। আমি আমার পুরো এন্টায়ার লাইফটা থট আউট। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি আগামী মাসের অমুক তারিখে কি করবেন,
আমি ওটা আপনাকে বলে দিতে পারবো, বিকজ আমি অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস 3 মাস ব্যাপী প্ল্যান করে থাকি। বছরের একটা প্ল্যান করি, দেন প্রতি মাসে মাসে আমি আপডেট করি। আমার একটা মান্থলি এন্টার দিনই থাকে, যদি আমি পুরো দিন চিন্তাই করবো এটা নিয়ে যে আসলে আমার সামনের মাস আমাকে কি করতে হবে। ভেরি ওয়েল থট আউট একটা প্রসেস থাকে আমার, যেন আমি ম্যাক্সিমাম টাইমকে ইউটিলাইজ করতে পারি, বিকজ আই ক্যানট বাই টাইম, আই নো দ্যাট। প্রবলেম হচ্ছে আপনি মনে করেন এটা করলেন, আপনার কাজ কখনোই আপনার ফ্রেন্ডদেরকে এটা বলা না, বিকজ আপনার ফ্রেন্ড বিশ্বাস করেন, আমি হিউম্যান সাইকোলজির একটা খুব জঘন্য জিনিস আপনাকে বোঝাবো। আপনার ফ্রেন্ড আপনার সবসময় হচ্ছে যে বান্দরামিদের সাথে থাকবে, 10টা প্রেম করলে 10টা প্রেমে আপনার সাথে থাকবে, আপনি 10টা আকাম করলে 10টা আকামের সাথে থাকবে, ভালো কিছু করতে গেলে সাথে থাকবে না, ভালো কিছু করতে থাকতে গেলে আপনার দুটা টান দিবে। এমন না যে ওরা আপনার খারাপ চায়, ইটস জাস্ট হাউ উই আর। আমারও কোনো ফ্রেন্ড যদি বলে কালকে থেকে আমি জিমে জয়েন করবো, হয়তোবা আমি তাকে জিমে জয়েন করতে এনকারেজ করবো। বাকি 10 জনের সাথে যদি বলে, আমি প্রিটি শিওর তারপর কি দরকার, আমি তো ম্যাপ পড়াইতে যাবি, এগুলা বলবে। আমরা কেউ ভালো চেঞ্জেস না নিতে জানি, না মানুষকে নিতে দেখতে পারি, এবং এই জন্যই ইটস বেটার যে আপনি চেঞ্জগুলো নিজের মধ্যে আনেন। আপনি যদি একটা কিছু চেঞ্জ আনতে চান, এটা ব্যাপারে মানুষকে বললেন না। ডোন্ট টেল এভরিওয়ান যে আমি কালকে থেকে ডায়েটে যাবো, ডোন্ট টেল এভরিওয়ান যে কালকে থেকে এত ঘন্টা পড়বো। চুপচাপ নিজের মধ্যে চেঞ্জটা আনবেন। ইফ সামওয়ান আস্কস, এক্সকিউজ দিবেন, ইগনোর করবেন, মিথ্যা কথা বলবেন, বাট কখনোই আপনি আপনার প্ল্যানটা কাউকে বলবেন না। এটা হবে আপনার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। রুটিন আপনি ফলো নাই করতে পারেন, ভেঙে পড়ার কিছু নাই। আপনি একটা চেঞ্জ আনতে চাচ্ছেন, আই এম ভেরি প্রাউড অফ ইউ যে আপনি অ্যাটলিস্ট একটা চেঞ্জ আনার চেষ্টা করছেন। দেখেন, আপনারা অনেকে আমার প্রতিদিনের 10 মিনিট বা 12 মিনিট সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেন। এটাও কিন্তু একটা কমিটমেন্ট যে আপনি প্রতিদিন জানেন যে আমি এসে আপনাকে অবশ্যই ভ্যালুয়েবল কিছু বলবো। হ্যাঁ, আমি হয়তো বা কোর্সের আমার প্রমোশন করবো, এর মাঝে আমি তো আপনার সাথে অনেক সময় ফানি কন্টেন্ট বানাবো, বাট আপনি যে আপনার 10 থেকে 15 মিনিট সময় আমাকে দিচ্ছেন প্রতিদিন জাস্ট টু লিসেন টু মি, আপনি এটা বিশ্বাস করেন যে আপনি একটা বেটার কিছু পাবেন। আপনি 10-15 মিনিট কিন্তু একটা ভিডিও দেখতে পারতেন ফানি, 10-15 মিনিট একটা নাটক দেখতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। আপনি চোজ টু মেক শিওর যে আমি এমন একজনের কথা শুনবো যে আমাকে কিছুটা হলো ভ্যালুয়েবল আইডিয়া দিবে। দ্যাট ইট সেলফ ইজ আ স্টেপ টুয়ার্ডস সামথিং বেটার। সো আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি প্রাউড যে আপনারা এই জিনিসটা রেগুলার বেসিসে অপ্ট করেন, এবং আই এম রিয়েলি হোপফুল যে আপনারা ভেঙে পড়বেন না। যদি আপনাদের রুটিন ফলো করতে না পারেন, মেক আ বেটার রুটিন, মেক আ ডিফারেন্ট রুটিন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন।